আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো ওয়ামা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। এই আয়াতটি পাঠ করে বালুর উপর ফু অথবা দম করলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন। আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার চাইতে এই আমলটি এত দামি। আপনি সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি দেখতে পারেন, শুনতে পারেন, সে মতে আমল করতে পারেন, ইনশাআল্লাহ আপনি নিজেই বুঝতে পারবেন যে আমলটি কত উপকারী, কত উপকারী। প্রিয় দর্শক, অনেক সময় আমাদের ঘর বাড়িতে আগুন লেগে যায়, তখন এই মুহূর্তে ফায়ার সার্ভিস বিভিন্ন মানুষকে ডাকাডাকি করতে হয়। আর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা আস্তে আস্তে একটু সময় লাগে, আপনি তাদেরকেও খবর দিবেন, কিন্তু এই আমলটিও করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই আমলের বদৌলতে, কোরআনে কারীমের আয়াতের বদৌলতে আল্লাহ তাআলা আপনার সেই আগুন নিভিয়ে দিবে, বন্ধ করে দিবে ইনশাআল্লাহ। মুহূর্তের মধ্যেই আগুন বন্ধ হয়ে যাবে। এই কোরআনুল কারীমের এত কারিশমা, এতই মুজিজা, আপনি জানলে অবাক হয়ে যাবেন। তো আমি আপনাদেরকে জানাবো এই গুরুত্বপূর্ণ মূল্যবান এই আমলটি আপনি কিভাবে করবেন। অবশ্যই সেই নিয়মটাকে আপনাকে ফলো করতে হবে। যখন বাড়িঘরে আগুন লেগে যায় তখন আমাদের হুঁশ থাকে না, কি থেকে কি করব, আমরা হতাশ হয়ে যাই। আপনি তখন হতাশ হবেন না, কারণ আপনার মধ্যে এমন একটি হাতিয়ার আছে যে হাতিয়ারের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে। প্রিয় দর্শক, তাহলে সে আমলটি আপনি কিভাবে করবেন? যখন দেখবেন কোনো বিপদ চলে আসছে, আগুনের মতো একটি বিপদ আপনার কাছে চলে আসছে, তখন আপনি শান্তশিষ্টভাবে, আপনি দ্রুত গতিতে মাথাকে ঠান্ডা রেখে আপনি ওযু করে নেবেন। তারপরে একজনকে অর্ডার দিবেন যে কিছু বালু নিয়ে আসতে, বোল অথবা পাতি বলেন অথবা হলি বলেন, যাই বলেন, একটি বড় আকারের পাত্র দিয়ে তাকে বলবেন বালু নিয়ে আসতে। তখন এদিক দিয়ে আপনি ওযু করে নেবেন, তিনবার ইস্তেগফার আদায় করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। সম্মানিত দর্শক, একটি কথা না বললে নেই। আপনারা ভিডিওটি যদি অল্প লম্বা হয়ে যায়, অনেক বিরক্ত হয়ে যান, তখন এখন বলতে পারেন যে এত বড় লম্বা আমল ওই সময় করা সম্ভব? আপনি আমলটি ধৈর্যের সাথে করেন, ধৈর্যের সাথে আমলটি শিখেন। যখন আমল করবেন ঠিক ওই মুহূর্তে আপনি দ্রুত গতিতেই করবেন, কারণ আপনি পরিস্থিতি বুঝে আপনি তখন দ্রুত গতিতে আমলটি করতে হবে। আপনি যখন পবিত্রতা অর্জন করে ফেলবেন, তিনবার ইস্তেগফার আদায় করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপর তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন। এই দুরুদের মধ্যে এত শক্তি, এত রহমত আল্লাহ তাআলা দান করবে। আল্লাহ রসুল বলেন, আপনি যদি আল্লাহর নবীর শানে একবার দুরুদ পাঠ করেন, তাহলে আল্লাহর রসুল, আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে 10টা রহমতের চাদর দিয়ে আপনাকে বেষ্টন করবে। আপনার আমলনামার মধ্যে 10টা রহমত দান করবে। শুধু তাই নয়, 10টা গুনাহ কেটে দিবে এবং আল্লাহ তাআলা একজন রহমতের ফেরেশতা আপনার কাছে নাজিল করবে, যে ফেরেশতা সকল বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করবে। তাই এই গুরুত্বপূর্ণ বিপদের সময় অবশ্যই নবীর উপর দুরূদ পড়তে হবে। পরামর্শ থাকবে, যদি সময় পান তাহলে দুরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন, যদি না পান তাহলে ছোটখাটো দুরূদ যেটা আপনার সম্ভব হয় সেটা পাঠ করবেন। আর পরামর্শ, দুরুদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে তিনবার ইস্তেগফার, তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করা হয়ে গেলে ওই বালু আপনার সামনে নিয়ে বসবেন, বসে পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতটি পাঠ করবেন, ওয়ামা রমাইতু ইয ওয়ামা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। আবার ওয়ামা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। আবার পড়ুন ওয়ামা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। এইভাবে আপনি পবিত্র কোরআনুল কারীমের আয়াতটি আপনি 21 বার পাঠ করবেন, গনে গনে 21 বার পাঠ করবেন। 21 বার পাঠ করে যখন একবার পাঠ করে ফেলবেন, একটি ফু দিবেন, ওয়ামা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা, ওয়ামা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। এইভাবে একবার করে পড়বেন আর একটি করে ফু বালুর উপর দিবেন। এরপর সর্বশেষ আপনি তিনবার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, তারপরে দুইটা ফু এই বালুর উপর দিবেন। এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব যে ওয়ামা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা, এই আয়াতটি পাঠ করে 21টি ফু দিবেন, 21 বার পড়ে এই বালুর উপর ফু দেওয়ার পরে এই বালু কি করবেন, এই বিষয়টি জানার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন, দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন। প্রিয় দর্শক, আপনি এই বালু আপনার ঘরে হোক, আপনার যে কোনো স্থানে আগুন লেগে গেছে, বিশাল আগুন লেগে গেছে, সেক্ষেত্রে আপনি উপায়ন্তর পাচ্ছেন না, দ্রুত গতিতে এই আমলটি করে চোখ বন্ধ করে ওই বালু আগুনের মধ্যে নিক্ষেপ করবেন, আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। সার যেভাবে সার বনায় এভাবে সমস্ত আগুনের মধ্যে আপনি সার বানানোর মতো বালু নিক্ষেপ করবেন। আল্লাহর অশেষ রহমতে এত দ্রুত গতিতে পানি আগুন বন্ধ হয়ে যাবে, নিভে যাবে, আপনি কল্পনাও করতে পারবেন না। সবাইকে অনুরোধ করব আমলটি শিখে রাখুন, যে কোনো মুহূর্তে আপনার কাজে লেগে যেতে পারে, কারণ আগুন কখন কোথায় লেগে যায় আপনি বলতে পারবেন না। হঠাৎ করে কারেন্ট থেকে আগুন লেগে যেতে পারে, হঠাৎ করে কিচেন ঘর থেকে আগুন লেগে যেতে পারে, রান্নাঘরে আগুন লেগে যেতে পারে। তখন আপনার মধ্যে যদি আগুন এই আমলটি জানা থাকে আর সাথে সাথে যদি আমলটি করে শান বনানোর মতো যদি আপনি বালু ছিটিয়ে দিতে পারেন, ইনশাআল্লাহ ওইখানে যেখানে আগুন লেগেছে সমস্ত আগুন নিভে যাবে আল্লাহর এই কোরআনুল কারীমের আয়াতের ওসিলায়। বিশ্বাস করে আমলটি করতে হবে। সবাইকে বলবো এই গুরুত্বপূর্ণ আমলটি সবাই শেয়ার করবেন, কারণ কার কখন এই বিপদ এসে যায় বলা যেতে পারে না। তাই সবাই ভিডিওটি শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।